গত দেড় দশকে হওয়া গুমের প্রায় 25% সঙ্গে জড়িত র্যাব আর 23% হয়েছে পুলিশের মাধ্যমে। সোমবার ব্রিফিংয়ে এ তথ্য জানায় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রাতিষ্ঠানিকভাবে গুমে জড়িত থাকার অভিযোগ, গোপন বন্দিশালা, ডাম্পিং প্লেস এবং শত শত নিখোঁজ মানুষের করুণ ঘটনা। 2009 সাল থেকে 2024 সাল এই দেড় দশকে সংঘটিত বলপূর্বক গুমের ঘটনা অনুসন্ধানে গঠিত কমিশন অব ইনকোয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে রবিবার। সোমবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুসন্ধানের সার্বিক চিত্র তুলে ধরেন কমিশন সভাপতি। ব্রিফিংয়ে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার তথ্য তুলে ধরে বলা হয়, প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়া ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপক হারে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে। কমিশনের কাছে সক্রিয় বিবেচনায় থাকা 1569টি অভিযোগের উপর ভিত্তি করে 222 জন সন্দেহভাজন ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় 765 জন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের। 251 জন এখনও নিখোঁজ, আর 36 জনের ক্ষেত্রে গুমের পর লাশ উদ্ধার হয়েছে। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থান পাওয়া গেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে। গুমের পুনরাবৃত্তি ঠেকাতে র্যাব বিলুপ্ত সন্ত্রাস বিরোধী আইনের সংস্কার, সব বাহিনীকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা এবং আয়নাঘরগুলোকে স্মৃতি ও জবাবদিহিতার প্রতীক হিসেবে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করেছে কমিশন। আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।